মৃত্যুটাকে আল্লাহ সৃষ্টি করলেন, জীবনটাকে আল্লাহ সৃষ্টি করলেন। মৃত্যুর একটা স্রোত আছে ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর স্রোত দিয়ে যখন মৃত্যুটাকে বানাইলেন, সব ফেরেশতাদেরকে দাঁড়া করাইলেন। মৃত্যুটাকে ফেরেশতাদের সামনে আনার পরে হায় হায়, সমস্ত ফেরেশতারা মৃত্যুর বিকট চেহারা দেখে অজ্ঞান হয়ে পড়ে গেল। আল্লাহ হুঁশ ফিরাইলেন, আজরাইলকে বলেন, আজরাইল তোমাকে মৃত্যুর দায়িত্ব দিলাম। আজরাইল বলেন, ইয়া রব, যার সুরত দেখে আমি নিজেই অজ্ঞান হয়ে গেছি, তাকে কি করে নিয়ন্ত্রণ করব? আল্লাহ বলেন, আজরাইল নিয়ন্ত্রণ করার জন্য আমি শক্তি দিয়ে দিলাম তোমাকে, তুমি নিয়ন্ত্রণ করবা। বলে, আল্লাহ কেন বানাইছো এই মৃত্যু? আল্লাহ ডাক দেয়, কয় ফেরেশতারা রে, এমন কোনো জীব নাই এই মৃত্যুর স্বাদ নিতে না হবে। তখন ফেরেশতারা বলল, আল্লাহ তোমার বান্দারা এই মৃত্যু যদি স্বাদ নিতে চায়, মৃত্যু যদি আসে, তাহলে তোমার বান্দারা মৃত্যুর কথা শোনার পরে কাজকর্ম, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিবে, তারা কিছুই করবে না। আল্লাহ বলে দিলেন, না, আমি মৃত্যু বানানোর সঙ্গে সঙ্গে আমি আশা আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিলাম। এই জন্য দেখবেন, বাবা মরে যাওয়ার পরেও ছেলে আশা করে, ভাই মরে যাওয়ার পরেও ছেলে আশা করে আমি 200 কোটি টাকার মালিক হব। 200 কোটি টাকার মালিক হওয়ার পরে চিন্তা করে আমি আরো 400 কোটি হব। তারপরে আরো চিন্তা করে আমি বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী হব। বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী হওয়ার পরে চিন্তা করে আমি আমেরিকাতে ব্যবসা দিব। এরপরে আমেরিকাতে ব্যবসা দেওয়ার পরে চিন্তা করে আমি ইউরোপে দিব। ইউরোপে ব্যবসা দেওয়ার পরে আমি চিন্তা করে আমি সারা পৃথিবীর সবচেয়ে বড় বেশি ধনী হব। ঠিক কি কথা কন না কে? আশা, এর নাম কি? আপনাদের বাড়ির আশা না, কিন্তু আবার উল্টা পাল্টা ভাইবেন না। এর নাম কি? আশা। একসাথে বলেন, এর নাম কি? আশা আকাঙ্ক্ষা। আশা আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। এই আকাঙ্ক্ষা আল্লাহ সৃষ্টি করে দিলেন। আশা আকাঙ্ক্ষা সৃষ্টি করার কারণে মানুষ তখনও কাজ করে, ব্যবসা করে, বাজার করে, বেঁচে থাকার চিন্তা করে আমি বেঁচে থাকবো, বেঁচে থাকবো, বেঁচে থাকবো। চিন্তা করতে করতে একদিন ঠিক দোরগোড়াতে আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হবে। আহা, জিন্দিগি শেষ, জিন্দিগি শেষ। আল্লাহ ডাক দিলেন, বান্দা, হায়াত মউত সৃষ্টি করে দিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। কে উত্তম আমল করো আমি আল্লাহ সেটা দেখব। কে উত্তম আমল করে আমি আল্লাহ সেটা দেখবো। সেটা দেখার জন্য হায়াত, মৃত্যু, হায়াত এবং মৃত্যু আমি আল্লাহ বানাই দিলাম। হাবিব উম্মতকে বলে দেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। বাজানো, মৃত্যুর সময় যখন চলে আসে, তখন মালাকুল মউত চলে আসে। আহা, তখন তার সমস্ত ফেরেশতারা তার কাছে আসে। তার পানির ফেরেশতা এসে বলল, হে বান্দা, তামাম দুনিয়াতে ঘুরে ঘুরে দেখলাম তোমার জন্য কোনো পানি বরাদ্দ নাই, আমি চললাম, তোমার সঙ্গে আর দেখা হবে না। রিজিকের ফেরেশতা এসে বলল, হে বান্দা, তামাম দুনিয়া ঘুরে ঘুরে দেখলাম তোমার জন্য কোনো রিজিক নাই, বিদায় নিলাম, তোমার সঙ্গে আর দেখা হবে না। এইভাবে তার নিয়ন্ত্রণে যতগুলি ফেরেশতা আল্লাহ দিলেন, সব ফেরেশতা এসে এসে বিদায় নিয়ে চলে যায়। ও বাহুবলবাসী, মনোযোগ দিয়ে শুনে যাবেন। সব ফেরেশতা এইভাবে চলে যাওয়ার পরে মালাকুল মউত আসলো। যদি বান্দা নেককার হয় তাহলে মালাকুল মউত নরম চেহারা নিয়ে আসে, আর বান্দা যদি গুনাহগার হয়, নাফরমান হয়, মালাকুল মউত বিকট চেহারা নিয়ে আসমান জমিন বরাবর দেহ আকৃতি নিয়ে মালাকুল মউত আসতে থাকে। তখন এই মালাকুল মউত দেখার পরে বান্দা হতভম্ব হয়ে যায়, চোখ উল্টি উল্টে আসতে চায়, তখন সে পাগল পারা হয়ে যায়। এই রুহুটা দেহর ভিতর থেকে পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় রুহুটা দৌড়াইতে থাকে, পালানোর চেষ্টা করতে থাকে। কোথায় গেলে রুহু পালাবে, শুধু পালানোর চেষ্টা করে। কিন্তু রুহুটাকে আজরাইল আলাইহিস সালাম কবজ করে বলে, হে খবিস রুহু, বের হয়ে আয়।
তোকে নিয়ে যাব আল্লাহর দরবারে। তোকে আল্লাহ পাঠিয়েছিল দুনিয়াতে গোলামি করার জন্যে, তুই আল্লাহর গোলামি বাদ দিয়া শয়তানের গোলামি করছো। আজকে তোরে নিয়ে যাব রব্বে কারিমের দরবারে। তখন এই রুহুটা বের হইতে চায় না। আজরাইল আলাইহিস সালাম রুহুটাকে জোর করে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসে। আল্লাহর নবী বললেন, এই কঠিন সময়ে একটা উটকে যদি জিন্দা হালতে তার চামড়া ছাড়ানো হয়, জিন্দা হালতে তার চামড়া ছাড়াইলে এই উটের যত ব্যথা লাগবে, যন্ত্রণা হবে, এই উটের আবার চামড়া হবে, আবার চামড়া ছেড়ানো হবে, আবার চামড়া হবে, আবার জীবন্ত চামড়া ছিলানো হবে, আবার চামড়া হবে, আবার জীবন্ত চামড়া ছাড়ানো হবে। নবীজি বললেন, একবার না, দুইবার না, 100 বার চামড়া ছিলাইলে যে কষ্ট হবে একটা উটের। নাফরমানের মৃত্যুর সময় রুহু যখন আজরাইল টেনে হিঁচড়ে দেহ থেকে বের করে নিতে যাবে, তখন ওই ব্যক্তি 100টা উট, একটা উটকে 100 বার চামড়া ছিলাইলে জিন্দা হালতে যেমন ব্যথা পায়, নাফরমানের মৃত্যুর সময় ওই রকম যন্ত্রণা হতে থাকে, যন্ত্রণা হতে থাকে। কত কঠিন এই সময়টা বান্দার জন্য। অনেক ডাক্তার থাকবে, কবিরাজ থাকবে, লোক থাকবে, লস্কর থাকবে, পাহারাদার থাকবে, কোনো ফায়দা হবে না। ফতেপুরবাসী কোনো ফায়দা হবে না। ওই সময় সবাই শুধু অসহায়ের মতো তাকিয়ে থাকে। আর মৃত্যুর সজ্জায় মুমূর্ষ ব্যক্তি আফসোস করবে, আহা, জিন্দিগিটা বরবাদ হয়ে গেল, কিচ্ছু করতে পারলাম না।